অনেক সময় নাবালক সাবালক বাচ্চারা অন্যায় করলে বলে থাকি আজকে তোর কপালে দুঃখ আছে, পিটনি আছে। না, এই দুঃখ আছে আপনি কি করে জানলেন? এইসব গাইবের কথা সব বলা জায়েজ নাই। জি জি, বা দুঃখ কামনা কারার জন্য জায়েজ নাই, বদ্ধ করলেন আপনি। পিটনি আছে, শাসন করার জন্য ধমক দিলেন, তখন মায়ায় পড়ে আর পিটাই না, আগে যা বলেছি সেটা গুনাহ হবে না কি? জি, হালকা প্রহার করে গুনাহমুক্ত হইতে হবে না, এমন কোনো বিষয় না। কাউকে ধমক দেওয়ার জন্য, চমকাবার জন্য, ভয় দেখার জন্য কিছু বললেন, শাস্তি দেবো, এই করবো সেই করবো, আর তারপর ক্ষমা করে দিলেন, আরও ভালো। ক্ষমা করে দেওয়া ভালো কাজ। জি, ক্ষমার দ্বারা মানুষকে আকৃষ্ট করা যায়, আর শাসন করে মানুষকে ভয় ভীতি দেখানো যায়, কিন্তু আকৃষ্ট করা যায় না, অন্তর জয় করা যায় না। বাচ্চারা অনেক কিছু চায়, সান্ত্বনা দিয়ে বলি পরে দেব, সেটা কি দিতেই হবে? হ্যাঁ, এমন কথা যদি বলেন তো দিতে হবে, না হলে মিথ্যা বলে গণ্য হবে, যেমন হাদিসে রয়েছে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন বাবা মারা গেছে কিছুদিন, বোনদের ও ভাইদের বিয়ে দেওয়া, কিছুদিন আগে। তারপরে বলছেন যে বোনদের ও ভাইদের বিয়ে দেওয়া হয়নি। ভাইদের বিয়ে দেওয়া আবশ্যক নয়, তবে বোনদের বিয়ে দিতে হবে। জি, এটি দায়িত্ব অভিভাবক হিসাবে আপনাদের। এখন যে ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, তারা নিজেদের ভাগের জমি নিতে চায় ও কিছু দিতে চায় না বাকি বোনদের ও ভাইদের বিয়ের জন্য, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের সাথে সাথে ভাগ বন্টন করতে হবে, বিলম্ব করা জায়েজ নাই। তার বিয়ে হয়েছে না হয়েছে তার ভাগটা দিয়ে দেবেন তাকে। হ্যাঁ, আর তারপরে তখন বিয়ের প্রয়োজন হবে তখন সহযোগিতা করবেন। আপনার ভাইরা রয়েছেন, যদি একাধিক ভাই থাকেন সবাই সহযোগিতা করবেন, সবার জন্য আবশ্যক মেয়ে বোনের বিয়ে দেওয়ার জন্য। আর যদি একজনই আপনি ভাই হন, বাকি বোনের রয়েছে, তা আপনার দায়িত্ব, আপনি ফরজ আদায় করেন, আল্লাহ রিজিকে বরকত দেবেন। জি, এটুই আপনার ফরজ, যেমন আপনার স্ত্রী ছেলে মেয়েকে ভরণ পোষণ দেওয়া ফরজ। জি।